কথা দিয়ে কথা রাখলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। গত পঞ্চায়েত নির্বাচনে ময়নার বিধায়ক অশোক দিন্দা কথা দিয়েছিলেন ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতে একটি অ্যাম্বুলেন্স দেবেন বিধায়ক তহবিল থেকে। আজ বাগচা গ্রাম পঞ্চায়েতের সেই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন ময়নার বিধায়ক। অঞ্চল অফিসের অডিটোরিয়াম হলে একটি উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। তারপর ফিতে কেটে নিজে অ্যাম্বুলেন্স চালিয়ে উদ্বোধন করলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। এই অ্যাম্বুলেন্স পেয়ে খুশি এলাকাবাসী। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত, উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক, জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মিদ্যা, এছাড়াও অন্যান্য পঞ্চায়েত সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বার্তা এটাই যে ময়নার বিধায়ক যা বলে সেটা করে এবং মানুষকে কোনো রকমভাবে বিভ্রান্ত করে ভোট নেওয়ার ব্যক্তি আমি নয়। আমার সামর্থ্য অনুযায়ী আমি কথা দেই, আমার যতটুকু পারার আমি ততটুকুই বলি এবং সেইটুকু রাখারই চেষ্টা করি, 100% রাখার চেষ্টা করি। এবং আজকে বলেছিলাম যে 6 মাসের মধ্যে দেব। আজকে অ্যাম্বুলেন্সটা এখানে বাগচা জিবিকে প্রদান করে যাতে এলাকার মানুষ আপদ বিপদে সবসময় এই পরিষেবাটা পায়, খুবই অল্প খরচায়, একদম অল্প খরচায়, আমি বারবার মেনশন করছি, খুবই অল্প খরচার মধ্যে এই পরিষেবা পাবে এবং তার জন্য চিরকৃতজ্ঞ আমি এই বাগচা জিবির। কারণ এই বাগচা জিবিকে ছাড়া আমি দিতে পারতাম না। এখন সরকারি নিয়ম, কোনো ক্লাব কিংবা কোনো এনজিওকে দেওয়া ছাড়া এই ক্লাবকে দিতে পারবেন না। যদি কোনো এনজিও হয় কিংবা কোনো জিপি হয় লাইক এরকম আমাদের অঞ্চলে, তাদেরকে ছাড়া দেওয়া সম্ভব না। তাই বাগচা জিপি এই আমার উপহারটা গ্রহণ করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ময়নায় এই বিধানসভায় এই তো সবে আস্তে আস্তে করে শুরু হলো উন্নয়ন, আগামী দিনে আরও অনেক কিছু হবে, এইটুকু আশা রাখি। প্রধান স্যার বললেন যে তেওয়ারি মোড় থেকে খিদিরপুর অবধি যে রাস্তার কথা, ওটা নিয়ে কি বলবেন? দেখুন, ওই রাস্তাটা প্রায় বহু দিন ধরে খুবই খারাপ অবস্থায় পড়ে আছে। শাসক দল এই রাস্তা কিছুই করেনি এবং এই রাস্তার মোটামুটি খরচা প্রায় আমি আন্দাজ করে বলছি যে মিনিমাম 1.5 কোটির ওপরে খরচা আছে এবং আমার তহবিলের টাকা হচ্ছে মাত্র 70 লক্ষ টাকা এবং 16টা জিপি। তো আমার টাকাতে ওই রাস্তা যদি করা হয়, যদি প্রত্যেকটা জিপি অনুযায়ী ভাগ করতে হয়, তাহলে 25 বছর আমাকে বিধায়ক থাকতে হবে। তো অত বছর তো চলবে না, বাট চেষ্টা করব এমপি কোটা থেকে কিংবা আমি বিধানসভাতে গিয়ে আওয়াজ তুলব যে এখানে এরকম রাস্তা আছে, খুবই খারাপ অবস্থা, সেখানে শাসক দলকে ভোট দেয় না বলে এই রাস্তার এই রকম পরিণতি হচ্ছে। তো যাতে মুখ্যমন্ত্রী এই রাস্তাটার উপরে নজর দেয়, আমি সেটার বিষয়ে অবশ্যই বিধানসভা এই 22 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে অ্যাসেম্বলি। তো এই অ্যাসেম্বলিতে আমি অবশ্যই এই ওয়ার্ডটা তুলব এবং গ্রামীণ সড়ক যোজনার মন্ত্রীকে। দাদা, গত 5 দিনে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হত্যা হচ্ছে এবং চোপড়ার ঘটনা একদম ন্যাক্কারজনক। কি বলবেন এ সম্পর্কে? দেখুন, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা কোন দেশে বাস করছি, এটা একটা কোশ্চিন মার্ক বরাবরই উঠে আসছে এবং এই নোংরামি এইগুলো বন্ধ করতে হবে। এগুলো না বন্ধ করলে মানে সমাজে থাকা যাবে না। এগুলো পুরো পাবলিকলি এবং মিডিয়া যেভাবে দেখাচ্ছেন আপনারা, আমি তো ওখানে যাইনি, তো আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন এবং আমাদের বিধানসভাতে এই নিয়ে আমরা আন্দোলনও করেছি, মহিলারা আন্দোলন চলছে এবং আমি কাল থেকে জয়েন করব ওই আন্দোলনে। তো এই নোংরা জিনিসগুলো বন্ধ করতে হবে। মনুষ্যত্ব না থাকলে হয় না, এগুলো মানুষ নয়, যারা করছে এগুলো মানুষ নয়। আমি তো দেখছি ভিডিওটা পুরো, তার কোনো সে না মাতাল না, সে শুধু টিএমসি পার্টি করে, হ্যাঁ, আর সেটাই হচ্ছে তার। আমাদের সরকার আছে, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সবার উপরে আমাদের হাত আছে। এই সাহস তাদেরকে জগিয়েছে কি এই শাসক দল? নাহলে হিম্মত আছে এইসব করার? পুলিশ দেখছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, গিয়ে চা খাওয়াচ্ছে, সেই ফুটেজও এসছে। তো এটা নোংরামি, এগুলো চলবে না, সবাই দেখছে মানুষ। বিধায়কের তহবিল থেকে অ্যাম্বুলেন্স বিতরণ হবে, মানুষ কতটা পরিষেবা পাবে কি মনে করছে? এটা আগে বলে শুনুন, বিধায়ক সাহেব আমাদের পঞ্চায়েত ভোটের আগে কথা দিয়েছিলেন যে বাগচা এলাকায় কোনো অ্যাম্বুলেন্স নেই, একদম প্রত্যন্ত এলাকা। তা সেই জায়গায় উনি কথা দিয়েছিলেন, আজকে সেই অ্যাম্বুলেন্স দিলেন এবং উনি আজকে নিজে থেকে আজকে অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন
এতে বাক্সাবাসী সার্বিকভাবে উপকৃত হবে। বাক্সা থেকে বহু মানুষ কলকাতা, আমাদের এদিকে উড়িষ্যার বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে যায় দূর দূরান্তে এবং তমলুক যায়। তার জন্য একে একদম ন্যূনতম মানে কেবলমাত্র তেল খরচ এবং ড্রাইভারের যে খরচটা সেই খরচে এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে। এবং আমরা বাক্সা গ্রাম পঞ্চায়েত যেটা চিন্তাভাবনা করেছি, যে সমস্ত একদম দুস্থ পরিবার আছে, যাদের একদম মানে নিম্ন শ্রেণীতে যারা আছে একদম অর্থনৈতিকভাবে, তাদেরকে আমরা যাতে ফ্রিতে পরিষেবা দিতে পারি সেই চিন্তাভাবনা আমরা আছে। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য।